জাতীয় সংসদ ভবনের সামনে ভস্মীভূত অবকাঠামো, শহরের রাস্তায় পড়ে যাওয়া ধ্বংসস্তূপ, পুরো কাঠমান্ডুই যেন এক দগ্ধ নগরী। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ থেকে শুরু হওয়া জেনজিদের বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। রাজধানী কাঠমান্ডু সহ দেশজুড়ে ভাঙচুর আর অগ্নিসংযোগে পুড়ে ছারখার হয় সংসদ ভবন সহ বহু সরকারি স্থাপনা। বিশৃঙ্খলা না কমায় মঙ্গলবার দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বুধবার সকাল থেকে কাঠমান্ডুর রাস্তায় টহলে নামে সেনা সদস্যরা। তাদের করা নজরদারিতে ক্ষতিগ্রস্ত ভবন আর রাস্তাঘাট পরিষ্কারের কাজে নামে স্বেচ্ছাসেবীরা। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দাবি, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে রাজনৈতিক দলগুলোর কর্মীরা। তাদের হাতেই ঘটেছে ব্যাপক ভাঙচুর আর অগ্নিসংযোগ। সংসদ ভবনের সামনে ২১ জন ছাত্র প্রাণ দিয়েছে। সেই বেদনা আর ক্ষোভ থেকেই সংসদে আগুন দেয়া হয়। কিন্তু দেশের অন্যান্য জায়গায় যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জেনজি করেনি। এখনকার এই সংকটময় মুহূর্তে নেপালের সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে। আমাদের দেশকে রক্ষা করার ক্ষমতা কেবল সেনাবাহিনীরই আছে। আমরা জেনজিরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি, কিন্তু কিছু রাজনৈতিক দলের লোকজন এসে ভাঙচুর করেছে। তারা প্রতিশোধ নিতে আন্দোলনে ঢুকেছিল, আমাদের কারণে নয়। আমাদের নাম ব্যবহার করে তারা এসব করেছে, এতে আমরা খুবই কষ্ট পেয়েছি। এর আগে গত ৮ সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম একযোগে বন্ধ করে দেয় নেপাল সরকার। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে নেপালি তরুণরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২১ জন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।